আমি ধন্যবাদ জানাই ডিমলা উপজেলা প্রশাসনকে। আজকে ফুয়েল কার্ড বিতরণের পরে আমরা অনেক সুশৃঙ্খলভাবে তেল নিছি। এই জন্য আমরা ডিমলা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। আমি ডিমলা উপজেলা প্রশাসনকে আরেকটি অনুরোধ জানাবো, আমাদের জনমনের স্বস্তির জন্য আমাদের তেলের কোয়ালিটি এবং কোয়ান্টিটি মানে মেজারমেন্টটার জন্য 100% ঠিক থাকে, এটা আমাদের নিশ্চয়তা করবেন। এবং আশা করি যে মেজারমেন্ট ঠিক আছে, তারপরেও আমরা 100% নিশ্চিত হওয়ার জন্য এটা অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আপনাদের সাংবাদিক থেকে শুরু করে সকলকেই ধন্যবাদ। সারা বাংলাদেশে তেলের কিন্তু কোনো সংকট ছিল না, যেটি ছিল আমাদের কৃত্রিম সংকট তৈরি করেছিল কিছু অসাধু ব্যবসায়ী। তারা বিভিন্ন জেলা থেকে এসে আমাদের পাম্পগুলোতে ভিড় জমিয়ে এই তেলগুলো তারা সংগ্রহ করে বাইরে তারা বিক্রি করত। তো আজকের পর থেকে এটির আর কোনো সুযোগ থাকবে না। আমাদের এই জেলার প্রত্যেকটি মানুষ বৈধভাবে তার আবেদনের মাধ্যমে, যে ফুয়েল কার্ডের মাধ্যমে তারা পাম্পে আসবে এবং তারা তাদের যে ডিজায়ার জ্বালানি সেটি তারা সংগ্রহ করবে। এর মাধ্যমে ডিমলাবাসীকে ধন্যবাদ জানাতে চাই যে তারা সুশৃঙ্খলতার সাথে পাম্পে এসে লাইনের মাধ্যমে তেল নিচ্ছেন। আপনারা দেখেছেন যে এর আগে যে অনেকগুলো লাইন বা অনেক জায়গা থেকে এসে গাড়ির কাগজ ছাড়া তেল নিয়েছে, আমরা এটা রোধ করতে পেরেছি। আমরা যারা এখানে ট্যাগ অফিসার হিসেবে নিয়োজিত ছিলাম তাদেরকে খুবই পরিশ্রম করে এখানে দায়িত্ব পালন করতে হচ্ছিল এবং অনেক সময় অনেক ধরনের অপ্রীতিকর ঘটনাও কিন্তু ঘটেছে, এটা আপনারাও কিন্তু নোটিশ করেছেন। তবে আজকে থেকে যেহেতু এই তেল বিতরণ কার্যক্রমটা আমাদের ফুয়েল কার্ডের মাধ্যমে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আজকে তেল নেওয়ার মতো আমরা তেল দেওয়ার মতো মানুষ পাচ্ছি না, এবং মানুষজন খুব সুশৃঙ্খলভাবে এখানে কিন্তু লাইনে দাঁড়িয়ে তারা তেল গ্রহণ করছে। এখন আমাদের সামনে সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে যে কৃষকদের মাঝে নির্বিঘ্নে জ্বালানিকে পৌঁছে দেয়। সেখানে কিন্তু আমরা যেমন মোটরসাইকেলদের জন্য ফুয়েল কার্ড ব্যবস্থা করা হয়েছে, ঠিক তেমনই কিন্তু কৃষক তার প্রত্যেকটি কৃষিযন্ত্রের জন্য ইন্ডিভিজুয়াল একটা করে ফুয়েল কার্ড পাচ্ছে। সে যেমন এতে মারাই মেশিনের জন্য ফুয়েল কার্ড পাবে, আবার সেই কৃষকই আবার তার ট্র্যাক্টরের জন্য বা পাওয়ার টিলারের জন্য ফুয়েল কার্ড পাবে। তো আপাতত আমরা কৃষিকাজের সুবিধার্থে এই ভুট্টা মারাই এবং ধান মারাই যন্ত্রের জন্য ফুয়েল কার্ড দিচ্ছি, সাথে সাথে সেচ পাম্পে দিচ্ছি। এর আগের যে পরিবেশ আর আজকের পরিবেশ অনেক ডিফারেন্স। এর আগে আমরা ঝুঁকির মধ্যে থাকতাম, কখন কি হচ্ছে সবসময় আল্লাহ আল্লাহ করতে হইতো। আর আজকের পরিবেশ দেখে মনে হচ্ছে যদি পেট্রোল পাম্পের মালিক পেট্রোল পাম্পে নাও থাকে কোনো সমস্যা নাই, আগের মধ্যেই চলবে। এবং আজকে সারিবদ্ধভাবে যারা ফুয়েল কার্ড পাইছে তারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ফুয়েল নিচ্ছে, কোনো টেনশন নেই। আগে ছিল যে আমরা ফুয়েল কম পাইতাম, কিন্তু কাস্টমারের সংখ্যা অধিক ছিল, যার কারণে আমরা সবাইকে দিতে পারি নাই, যার কারণে হুড়াহুড়ি পারাপারি লাগতো। এখন সেই বিড়ম্বনা থেকে আমরা মুক্ত। এখন